কে হাসিনা আর কে খালেদা, কে গণতন্ত্র আর কে খেলাফত, কে আওয়ামী লীগ আর কে বিএনপি, এটা কোনো ধর্ম ব্যবসায় মৌলবি চিনে না। এরা চিনে শুধু টাকা আর পয়সা, এরা চিনে শুধু মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব দিলে এরা কাফেরও পা চাটবে, আর যদি মন্ত্রিত্ব না দেয় মুসলমানকেও তারা ধ্বংস করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم سيدنا مولانا محمد
আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গুনহন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আরশে আজিম ধন্য হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नहीं वहाँ जो से नहीं किताबों से नहीं वहाँ जो से नहीं बयानों से कुरान सुनना कहिए दिल पैदा होता हूँ हक्कानी ओलियों की नजरों से। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সরিয়া কোথায় রইলেন নূরের নবী আমাদের সরিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফেরকার স্বার্থে আপনাকে অনেকেই চিনলাম না সেই অপরাধে রোজাহাসরে সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সে রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মালিক খালিক রব আল্লাহর কাছে শুকর গুজার হচ্ছে, যিনি দয়া করে দয়া পরবশ হয়ে আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মুসলমান হিসেবে কবুল করেছেন। হাজারো ফিতনা ফাসাদের ভিতরে তিনি দয়া করে আমাদেরকে গয়বী মদত করে হেফাজত করেছেন। তিনি দয়া করে এখন আমাদেরকে সুস্থ রেখেছেন। এখনও তিনি তার দয়া দিয়ে তার সন্তুষ্টির উপর এখন আমাদের মজবুত রেখেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মালিকের কাছে দোয়া করছি মৃত্যু পর্যন্ত, যাই যাবে জান তাহে জানের সে ইমান বড়, ইমানের হালে এক সেকেন্ড বেঁচে পৃথিবী ছাড়া উত্তম, কিন্তু হাজার বছর বেঈমান হয়ে বেঁচে থাকা নমরুদ ফেরানোর চেয়ে বেশি ভালো নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইমান আমলের উপরে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টিপূর্ণ ইসলাম ইখলাসের উপরে পরিপূর্ণভাবে মজবুত থাকার তৌফিক দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি দরুদ সালাম পড়ছি, যার উপর একবার দরুদ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে বান্দার উপর 10 থেকে 70 বার রহমত ঢেলে দেন। এবং সঙ্গে সঙ্গে হুত্তত আনহু আশরু খতিয়াতিন, হুত্তত শব্দের অর্থ মিটিয়ে দেওয়া, ডিলিট করে দেওয়া, মুছে দেওয়া। আনহু তার জীবনের আমলনামা থেকে, আশরু মানে 10, খতিয়াতিন মানে গুনাহ। একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই বান্দার জীবনের আমলনামা থেকে আল্লাহ পাক 10টি গুনাহ সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ লাখো শুকর, তিনি আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন যার উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয়। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? একটা বান্দা কত গুনাহ করে জীবনে, অথচ নবীর উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয়। আর এই জিনিসটা বুঝলো শয়তান ইবলিস, যার কারণে কিছু হুজুরের উপরে, মুফতির উপর, মুহাদ্দিসের উপরে ভর করে শয়তান, বলে দেয় মানুষের যদি গুনাহ মুক্ত হয়ে যায়, যদি দরুদ পড়ে গুনাহ মুক্ত হয়ে যায়, তাহলে তো বিপদ শয়তানের। তো তুমি তো শয়তানের অনুসারী, তুমি চুপ করে আছো কেন? দরুদের বিরুদ্ধে ফতোয়া দাও। এই জন্য কিছু মুন্সি দরুদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ইবলিস শয়তানকে খুশি করে। আসলে ইবলিস শয়তান খুশি হয়, যাক ভালোই হলো, একবার দরুদের বিরুদ্ধে 10টা গুনাহ মাফ হয়, এর থেকে তো কুমের পক্ষের লোকগুলো বাঁচলো। শয়তান বাঁচালো না গুনাহ থেকে, নাকি নেক থেকে বাঁচালো? নেক থেকে তাকে দূরে সরে দিল। এই নেক থেকে দূরে সরে দেয় যারা ইসলামের নামে, তাদেরকে বলা হয় মুনাফিক। এরা মুন্সি নয়, এরা মৌলবী নয়, এরা মুফতি মুহাদ্দিস নয়, এরা মুনাফিক। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক পুরুষ মহিলা দুইজন পরস্পরের বন্ধু। নাউযুবিল্লাহ। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল
মারুফ। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা হবে এরা কখনো কাফের দাবিদার নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নন মুসলিম নয়। মুনাফিক যারা হবে তাদের সিম্পটম মুসলমান দাবি করে শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ওরা ভালো কাজে বাধার সৃষ্টি করবে আর মন্দ কাজে মানুষকে উৎসাহ দেবে। নাউজুবিল্লাহ। দেখছেন, মন্দ কাজে উৎসাহ দেওয়া কার কাজ? শয়তান কি সরাসরি দেয় নাকি? শয়তান যাদের উপর ভর করে মন্দ কাজে উৎসাহ দেয় এরাই মুনাফিক। শয়তান যাদের কাঁধে ভর করে ভালো কাজে বাধা দেয় এরাই মুনাফিক। এটা আল্লাহর কোরআনের বাণী, বানানো গল্প নয়। তাহলে আমরা বুঝলাম যে শয়তানের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া, মন্দ কাজে উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা যোগানো। আর আল্লাহওয়ালার কাজ কি? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দুহুম বা'দ। মুমিন একজন মুমিন আরেক মুমিনের বন্ধু। জোরে বলেন। এরা একসাথে বন্ধুত্ব করে আর কি কাজ করে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। মুমিন একজন আরেকজনের বন্ধু, সহযোগী, সহযাত্রী। অর্থ, সময়, শ্রম ব্যয় করে মুমিনেরা এক জায়গায় হয়ে যায়। আর ওই এক জায়গায় হয়ে মুমিন মুত্তাকি যারা তাদের জীবন পণ প্রচেষ্টা করে কি করে মানুষগুলো ভালো কাজ করবে, ভালো কাজের দিকে আসবে, কোরআন শরীফ শুনবে, হাদিস শরীফ শুনবে, ওয়াজ মাহফিল শুনবে, বয়ান শুনবে, নামাজ রোজা হজ যাকাত আদায় করবে, ফরজ ওয়াজিব সুন্নতগুলি আদায় করবে, মুস্তাহাব আমল করে করে নিজেকে ওলির মাকামে পৌঁছায় দেবে। আর মন্দ কাজগুলো যেমন সুদ, ঘুষ, জেনাবা, বিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হিরোইন, মাদক দ্রব্য, সমস্ত যত রকমের মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করা, তারপরে চুলদারিতে কলপ লাগানো, মহিলা নেল পালিশ লাগানো, উল্কি আঁকানো, দাড়ি মুন্ডিয়ে ফেলানো, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, সকল প্রকার বদগুণ, শয়তানের সকল বদগুণ থেকে ভালো কাজে আদেশ দেবে, মন্দ কাজ থেকে তারা নিষেধ করবে, বাধার সৃষ্টি করবে। এদের নাম হলো মুমিন মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের নাম কি? এদের নাম কি? মুমিন। বলেন এদের নাম কি? আর মুমিনে কামিল যারা হয়ে যায় তাদের প্রাণপণ চেষ্টা, মানুষ ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে, এই চেষ্টাটার নাম হলো জিহাদ। এই চেষ্টার নাম কি? জিহাদ। বলে আল্লাহ বলে জিহাদ করে না। আমাদের দেশে কিছু ভাই আছে ওলিরা খালি খানকানে থাকে, এরা জিহাদ করে না। জিহাদ মানে ভলটিপ খুলে দেওয়া, কি মাজারে হামলা করা, কোন ওলির দরবারে গিয়ে হামলা করা, এটা জিহাদ না শয়তানি? আল্লাহ এদেরকে হেফাজত করুন। মানুষকে খুন করার পর আমরা জান্নাতে চলে যাচ্ছি। হায় হায় হায়, মানুষ এত নির্বোধ হয় কি করে? এত নির্বোধ কি করে হয় যে মানুষ খুন করতে আপনি যাবেন, মানুষের ক্ষতি করতে যাবেন, দেশের ক্ষতি করবেন, জাতির ক্ষতি করবেন, রিক্সাওয়ালার ভলটিপ খুলে দিবেন, রিক্সা পুড়ে দিবেন, গাড়ি পুড়ে দিবেন, বাড়ি পুড়ে দিবেন, আর অন্তর্দৃষ্টি দেখতেছেন আমি জান্নাতি হয়ে গেছি। এত সোজা? মানুষের ক্ষতি করে জান্নাতে যাবেন? পৃথিবীতে এমন কোন জালেম নেই অন্য কাউকে জুলুম করে সে শান্তিতে থাকে। অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব। জুলুম করতে গিয়ে কখনো কেউ শহীদ হয় না, জুলুম করতে গিয়ে যে মরে সে জাহান্নামী হয়ে যায়।
যা আল্লাহর সন্তুষ্টির জন্য চলে আর শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ইন্তেকাল করে, এরা শহীদ। এরা কি? আপনি আপনার জীবন পণ দিয়ে এগিয়ে যাবেন, কোন শয়তান যদি আপনার সত্য পথে বাধার সৃষ্টি করে বাবা, সঙ্গে সঙ্গে আপনি শহীদি মর্যাদা লাভ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিন কামিল যদি দাবি করতে পারো, মুমিনে কামিল কারা? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর সূরা 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা, মুমিনে কামিল যারা হবে, মুমিনে কামিল যারা হবে, ওদের সিমটম ওরা হবে আমার ওলি, আমি হব ওদের ওলি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা, ওরা হবে আমার ওলি, আমি হব ওদের ওলি। আমি ওলি হয়ে কি করব আর তারা আমার ওলি হয়ে কি করবে? দুইজনের দুই প্রকার কাজ। কয় প্রকার কাজ? আল্লাহ বলেন, আমি যখন ওদের ওলি হই, ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি যখন মুমিনের ওলি হয়ে যাই, যেখানে ওরা বিপদে পড়বে, ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 139। যেখানে ওরা বিপদে পড়বে, আমার সত্য পথে ভালো কাজের আদেশ দিতে, মন্দ কাজ নিষেধ করতে, ভালো কাজগুলি করার জন্য, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে মানুষকে বাধা সৃষ্টি করার জন্য এরা যখন এগিয়ে যাবে, আর বাতিল জুলুমাত অন্ধকারাচ্ছন্ন বাতিল 72 এরা যখন বাধার সৃষ্টি করবে, কাফের মুশরিক বেদিন বদ্দিন বাধার সৃষ্টি করবে, আমি আল্লাহ গায়বী মদদ নাজিল করে আমার ওলি মার্কা মুমিন গুলোকে আমি গায়বী মদদ দিয়ে বিজয় দান করব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গায়েবী মদদ দিয়ে বিজয় দান করব, গায়েবী মদদ দিয়ে বিজয় দান করব, এটা আমার দায়িত্ব, এটা ওলি, আমি হলাম আল্লাহর ওলিদের, মুমিনদের ওলি হয়ে আমার কাজ। যেখানেই যাবে আমি বিপদ মুক্তি দেব। আর এই ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের যারা দুশমনী করবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ আমি হাত দিয়ে করি না, যুদ্ধ আমি ডিনামাইট দিয়ে করি না। আমার যুদ্ধ হলো, ওদের জীবন ভরা টাকা পয়সা শান্তি পাবে না, ওদের জীবন ভরা অর্থ করি শান্তি পাবে না, জীবন ভরা সন্তান কোনোদিন শান্তি দেবে না, জীবন ভরা অনেক সম্পদের মালিক সম্পদ তারা শান্তি দেবে না, মরণের সময় কলেমা নসিব হবে না। ঈমান নে ওলির দুশমন কখনো কবরে যাওয়া সম্ভব হবে না। নাউজুবিল্লাহ বলুন। কারণ ওলির দুশমন কার দুশমন? আল্লাহর দুশমন বোধহয় পাকা মুসলমান। বুখারী শরীফ 2 খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা আরবি ভলিউম। আল্লাহ বলে দিলেন, আমার ওলিদের যারা দুশমনী করে রে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যুদ্ধ করে একজন আরেকজনের বিরুদ্ধে, তখন হয়ে যায় দুইজন দুই পক্ষের শত্রু। কথা বলেন না কেন?
কাজে যারা ওলিদের দরবারে আঘাত করে, মাজারে আঘাত করতেছে, এরা আল্লাহর বন্ধু নয়, এরা আল্লাহর শত্রু। এ শত্রুদেরকে আওয়ামী লীগ যেরকম দাদার বাড়ি বেড়াবার গেছে, এদের দাদার বাড়িও পাবে না, ন্যাংটা হয়ে মরবে। সময় আসতেছে, একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ। কোন জুলুম আমার মালিক দেখেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কোন জালেমকে হেদায়েত করেন, জালেম হেদায়েত পায় না। জালেম শুধু উপরে লেভেল ধরে ঘোরে, বিশর বাহিনী, নবীর পিছনে নামাজ পড়ে, নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, এই হলো জালেম বাহিনী। এরা উপরে লেভেল পড়বে, কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিবে। এই জালেম দেখ আল্লাহ পাক হেদায়েত করুন সবাই, আল্লাহুম্মা আমিন। যদিও আল্লাহর ওয়াদা আছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত করি না। সুতরাং জালেমরা সাবধান। আওয়ামী লীগের তো দাদার বাড়ি আছে, বেড়াবার গেছে, সময় মতো কখন তাদেরকে আল্লাহ পাক আবার তাদের অভিশাপ তুলে নেবে তখন হয়তো আসবে। কিন্তু তোমাদের অভিশাপ এমন যে মৃত্যু পর্যন্ত ঈমান কবরে নসিবে জুটবে না। এই জন্য তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও, খুবই সাবধান। মালিক কি বলেছেন? আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা থাকে আমার কুদরতি জুব্বার ভিতর। তুমি হিট করছো যদি হক্কানি ওলির দরবার হয়, যদি হক্কানি ওলি হয়ে থাকে, মনে রেখে দিও তোমার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যদি ডেল্টা পেল্টা হয় তাহলে তো করার কিছু নাই, লড়ভরা। লাইট আছে কিন্তু লাইন নাই, জ্বলবে তো? এখন ওই লাইটে যদি ওই গুতা মেরে বক্সিং মেরে ভেঙে দেন তাও কিছুই হবে না, লাইট ভেঙে যাবে। কিন্তু লাইট আছে, লাইন আছে, পাওয়ার হাউসের লাইন। এবার বক্সিং মারেন, আপনি শক খাবেন, ভাঙবে না, বরং আপনি শক খায় মরবেন। আমার কথা বোঝেন নাই তো? পাওয়ার ছাড়া যদি কোনো ওলির দরবার হয় তো গুতায় ভাঙতে পারবি, কিন্তু হক্কানি ওলি যারা আমার মালিকের সাথে যারা গুড কানেকশন আছে, তাদের কাছে যাওয়া মানে কানেকশনের সাথে শক্ষায় মরে যাওয়া। আর এই শক্ষায় মরে যাওয়ার নামই ওমান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যে ব্যক্তি ওলি আমার ওলিদের দুশমনি করে, আমার ওলি আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে, উপরে দেখা যায় আমার ওলি, কিন্তু ও থাকে আমার কুদরতের আওতাভুক্ত। আমার ওলিরা যে হাত দিয়ে ধরে, কন্টু বাসারুল্লাযী ইউবশিরু বিহি, বুখারীর হাদিস 963-26 পারা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, আরবি ভলিউম। আল্লাহ বলতেছেন আমার যারা ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, কুনতু বাসারুল্লাযী ইউবশিরু বিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কুদরতি ভাবে ওদের চোখ নিয়ন্ত্রণ করে ফেলি। ওদের যে চোখটা দেখে ওটা ওদের চোখ নয় রে, ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে দেখে। বুখারী শরীফের হাদিস। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওরা যে কান দিয়ে শোনে ওটা ওর নিজের কান নয়, নিজের কান নয়, ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ার সমৃদ্ধ কান দিয়ে তারা শোনে। সহিহ বুখারীর ইবারত, কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওরা যে হাতটা দিয়ে ধরে দেখতেছ ওটা ওর হাত, কিন্তু ওটা আমি আল্লাহর পাওয়ারি হাত, আমি আল্লাহর কুদরতি পাওয়ারি হাত দিয়ে তারা ধরে। ওই হাত দিয়ে যার সাথে মুসাফা করে, ওই হাত যার মাথায় বুলে দিয়ে দোয়া করে দেয়, ওই হাত যার দিকে ইশারা করে দোয়া করে দেয়, ওই হাত যার দিকে ইশারা করে বদদোয়া করে দেয়, ওটা ওনার হাত নয়, ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ার সমৃদ্ধ হাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি
ওদের জবান যেটা হয়ে যায়, ও জবান দিয়ে কথা বলে, ওই জবানটা ওর নিজের থাকে না, নিজের থাকে না, নিজের থাকে না। ওই জবানটা উল্টা বলতে পারে না। আমি আল্লাহ সিধা করে দেই, ওই জবান নবীর বিরুদ্ধে যেতে পারে না। যদি যায় আমি আল্লাহ কন্ট্রোল করে দেই। ওই জবানটা হক ইসলাম নূরের বিরুদ্ধে যায় না, বাতিলের পক্ষে যায় না, আমি আল্লাহ কন্ট্রোল করে দেই। ওই জবানটা যেটা দিয়ে ওই জবান দিয়ে যে যার জন্য দোয়া করে, ওটা তার নিজের জবান নয়, আমি আল্লাহ পাক আমার কুদরতি জবান সেটিং করি। ওই জবান দিয়ে যে তাফসীর করে, ওই জবান দিয়ে যে হাদিস বলে, ওয়াজ করে, বয়ান করে, নসিহত করে, নামাজ পড়ায়, মানুষকে নসিহত দেয়, ওটা তার নিজের জবান নয়, 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 আমার কুদরতি জবান দিয়ে সে কথা বলে। এই জন্য ওই বান্দা নূরের পক্ষে, হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে। দুনিয়া ছেড়ে দিবে, বাতিলের সাথে আপোষ হবে না, দুনিয়া বাদ দিয়ে দেবে, হক পথ কখনো ছাড়বে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন, ওয়াইদা সালানি ইবাদি ফানফাইন্নি লাউদিয়ান্নাহু। এমন ধরনের ওলি আউলিয়া মুমিনে কামিল যারা হয়ে যায়, ওরা কখনো কিছু যদি আমার কাছে চায়, আমি ওইটা কবুল করে নেই, সাথে সাথে তা দিয়ে দেই। এবং যেটা থেকে তারা পানা চায়, মুহূর্তের মধ্যে আমি তা থেকে তাদের পানা দেই। এইটা হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই আয়াতের ভিত্তি হলো, আমি যাদের ওলি হয়ে যায়, আমি তাদের পক্ষ হয়ে কাজ করি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর দায়িত্ব করে নেই। ওই মুমিনে কামিল ওলিয়া উলিয়া যখন বিপদে পড়ে, আমি তাদেরকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। ওই বান্দাকে সাহায্য করার দায়িত্ব হয় এই ধরনের বান্দা যারা হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দিরা, এ ধরনের ওলির মাকাম সমৃদ্ধ মুমিনে কামিল যারা হয়ে যায়, ওদেরকে আমার বন্ধু দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সেই হাদিসের ভিত্তি বানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমাকে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে, সে আমার সাথে মহব্বত রাখলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যখন কেউ আমার সুন্নতকে ভালোবেসে আমার মহব্বতের মানুষ হয়ে গেল, আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভালোবাসার মানুষেরা কখনো জাহান্নামে যাবে না। ওরা আমার সাথে কানা মাই ফিল জান্নাহ, ওরা আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমিও ওয়াদা করলাম, আমার বন্ধুকে ভালোবেসে তার মহব্বত যদি অন্তরে রাখতে পারে, ওদেরকে আমি ওয়াদা করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওদেরকে আমার বন্ধুর সাথে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায়া দেব। বাবারা আমার, একটি কথাই মনে রাখতে হবে, মুমিনে কামিল যদি কেউ হয়, তাহলে মুমিনে কামিলের দায়িত্ব বাতিলের সাথে আপোষ না করা।
মুমিনে কামিলের দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিদের সাথে থাকা। মুমিনে কামিলের দায়িত্ব হচ্ছে হক মত পথের উপর থাকা। একদিকে এক, আরেকদিকে 72। বিজয় লাভ হবে একের, 72 যাবে জাহান্নামে। গল্প আমার নয়, গল্প আমার আখির নবীর। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। وفي رواية أخرى في الترمذي أبو داود بالله كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস খুললেই পাবেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আমার গোড়া থেকে আগাতে গিয়ে 73টা ডাল শাখা হয়ে যাবে, ডালপালা হয়ে যাবে। এই 73-এর মধ্যে কুল্লুহুম ফিন্নার, 72 ডাল হবে শুধু উপরে লেফাফা দুরস্ত ইসলামের দাবিদার, কিন্তু আমি আখেরি নবীর গোড়ার সাথে মিল থাকবে না। কুল্লুহুম ফিন্নার, এরা ইসলাম মানার দাবি করেও জাহান্নামে যাবে। পৃথিবীতে এমন কোন নজির আছে? পৃথিবীতে কোন আল্লাহর ওলির দরবারে কেউ কোন মুসলমান হিট করে? কাফের হিট করতে পারে, কোন মুসলমান কোন ওলির দরবারে ওলির মাজারে হিট করতে পারে না। ওলির মাজারে ওলি যিনি শুয়ে আছেন তারটা ওলি, ওলি না হলে তার মাজার হয় না। আপনারা শুনেছেন আবু জাহেলের মাজার হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ হয় নাই, ফেরাউনের মাজার বোধহয় হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম ওনার বলেন না, জোরে বলতে হবে, না সন্দেহ আছে? নমরুদের মাজার হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বুঝতে পারছেন মাজার বিরোধী কারা? নমরুদ বাহিনী, ফেরাউন বাহিনী। মাজার হয় ওলিদের, মাজার হয় নবীদের। আর যারা মাজার বিরুদ্ধে, এরা যদি মুসলমান দাবি করে মরে, এর কবর হবে এমন জায়গায়, ওর নামে তো জিয়ারত করাও জায়েজ নাই, কেউ জিয়ারত করতে যাবে না, কিন্তু শিয়াল আর কুকুরে বলবে একটু পায়খানা করে দেই আর তোর জিয়ারত করি। শিয়াল কুকুরে পায়খানা করবে। এই হলো মাজার বিরুদ্ধে ইবলিস বেঈমানদের লক্ষণ। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। আর কোনো ক্ষেত্রে কোনো বাতিল ফেরকা কোনো ওলির দরবারে যে হিট করে, তাহলে সেখানে আপনার আমার ভূমিকা এইটুকু, আমরা মালিকের সুপর্দ করে দিব। মালিক খলিক রব আব্রাহার বাহিনী থেকে, আব্রাহার বাহিনী হাতি বাহিনী থেকে কাবা ঘরকে হেফাজত করেছিলেন কি দিয়ে? কেউ ছিল? কিন্তু আমার আল্লাহ ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি বলেছিলেন, হে কাবার মালিক আল্লাহ, এ কাবাতে যতগুলা মূর্তি থাক ওগুলাকে আমি বিশ্বাস করি না, আপনি আমার মালিক, আপনি কাবার মালিক, আপনি কাবাকে উদ্ধার করেন, আপনার কাবা আপনাকে ছেড়ে দিলাম, আপনি রক্ষা করেন। মুহূর্তের মধ্যে দাদা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। কাবা ঘরকে আমার মালিক হেফাজত করলেন তয়রান আবাবিল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনে কামিল যারা, তাদের হয়ে হয়ে কোনো প্রশ্ন নেই। আদা খাইবে যে, ঝালে বুঝবে সে, জু খুদেগা ওহি গেরেগা। যে যার খালি খনন করে, ফালাতে চাইছে একজনকে, দেখা যাচ্ছে সে তাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, সে গিয়ে আস্তে করে তার খাদে পড়ে যাচ্ছে। এই বাতিল ফেরকাগুলো, এদের উৎপাত বেড়েছে। এরা এতদিন বান্দা ছিল তো, কথা বলছেন নাকি? নাস্তিক থাকতে বান্দা ছিল, কারণ এর একটাই ছিল, হিন্দু দাদা দাদা চলতো তো, কোমের পক্ষে এরা ওলিয়া উলিয়াক ভালোবাসত, ওলিদের মাজারে হিট করতে দিত না। তারপরে জঙ্গি সন্ত্রাসীদের সাথে এরা আপোষ করতো না। এটা যার কারণে এরা একটু বান্দা সন্দা ছিল। কোনো বকরি গরু বান্দা থাকলে ছেড়ে দিলে কি করে দেখেন না, তিরিঙ্গি লাভ দিয়ে খাদের মধ্যে পড়ে ঠ্যাং ভাঙে। কথা বলছেন না কেন? এরাও 16 বছর বান্দা সন্দা ছিল তো, একটু লাফালাফ ঝাপাঝাপি করতেছে একটু খাদের মধ্যে পড়ে ভাঙ্গা ভাঙ্গার জন্য। কিন্তু এ ভাঙ্গা, আমার মালিক বলতেছে যত লাফাবি তত মরবি। আমি মালিক, আমি দেখব কার উপরে গয়েবী মদত করা যায়। গয়েবী মদতের যোগ্যতা হাসিল করো, আমি গয়েবী মদত দিয়ে খেলাফত কায়েম করব। আর যদি গয়েবী মদত পাওয়ার যোগ্যতা না খেলে হয়ে হয়ে করে বেড়াও আর জালেম হও, আমি ফেরাউন নমরুদের মতোই তোমাদের ধ্বংস করব। নাউজুবিল্লাহ বলে। পেরেছে? 16টি বছর তারা রাজত্ব করেছে বাংলাদেশে বিনা ভোটে, ভোট লাগে নাই, বিনা ভোটে রাজত্ব। তারপরও আল্লাহ পাক 16 বছর ধরলেন না। কিছু কিছু ওলিদেরকে মহব্বত করত, ওলিয়া উলিয়াকে ভালোবাসত। এই সুযোগে শাহজালাল রহমতুল্লাহ নামে আন্তর্জাতিক বিমানবন্দর, আমানত শাহ রহমতুল্লাহ নামে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মাকদুম নামে আন্তর্জাতিক বিমানবন্দর, কিছু ওলিদের ভক্তি, এগুলির কারণে 16 বছর জুলুম করেও সে পার পেয়ে গেছে। 16 বছর পরে যখন দেখলো, আল্লাহ পাক দেখতেছেন যে ওলির পক্ষে থেকেও যখন ওলির দুশ্মনদের সাথে হাত মিলায়, কওমি জননী সাজে, তখন আর এক রাখা যাবে না। কথা বলছেন না কেন জোরে?
কওমি জননী সাজলো, এখানে কল্পনাতীত বিষয়। একই মঞ্চে বসে এই কওমি খারেজি, আমার নবীর দুশ্মন, নবীকে আমাদের মতো বলনিওয়ালা, বড় ভাইয়ের মতো বলনিওয়ালা, মাটির মানুষ বলনিওয়ালা, মিলাদকে শিরক বেদাত বলনিওয়ালা, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ানিওয়ালা, আর নিজের যেটা আন্তর্জাতিক মানের একজন মহিলা দিয়ে ধরা খাওয়া, রিসোর্টে ধরা খাওয়া মুন্সি, সে ছাড়া পাইলে তার জন্য গোটা বাংলাদেশ হই হই রই রই বরকনে এলোই লাফালাফি ঝাপাঝাপি গরু খাওয়া, এ খাওয়া, কাচ্চি খাওয়া, বিরিয়ানি খাওয়াও, এত কিছু করে সেটা আনন্দ করলো। ওটা হলো নিজের 2 নম্বর ডুপ্লিকেট নেতা ছাড়া পাওয়ার দিনে আনন্দ করা, এটা হলো ফরজ। আর নবী আসার কারণে আনন্দ করা, ওটা হলো বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের জালিম মুন্সিদেরকে যখন কোলের মধ্যে নিয়েছে, আমি বারবার বলেছি শেখ হাসিনা, বারবার বলেছি আমি যে খালেদা জিয়া যেরকম ওয়াহাবি খারেজিদেরকে কোলে নিয়ে পচে গিয়েছিল, তুমি শেখ মুজিবুরের মেয়ে হাসিনা, তুমি কওমি খারেজিদেরকে কোলে নিয়ে তুমিও পচে যাবা। আছে এখনো ওয়াজে দেখেন, নেটে আছে, পচে গেছে। এই মুখ যেটা বলে সেটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এমন পচা পড়ছে বাড়ির থেকে বার হওয়া পারতেছিল না, তাকে চলে গেল, যেতে হলো দাদার বাড়ি। আল্লাহ বলতেছে, কে রে তুই কওমি জননী, তোর বাপ তো বলে জাতির জনক। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা কওমি জননী, তাহলে কি হয়ে গেল? জনকের বেটি জননী হয়? এর কথা বলছে না কেন? জনকের বেটি জননী হয় না জনকের বউ জননী হয়? কোনটা? তাহলে কত উল্টা পাল্টা। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে 2 নম্বর মুন্সিরা উল্টা, আবার গণতন্ত্র নিয়ে যারা পোষণ দেখায়, উপরে নামাজ ভিতরে শয়তানি, এদেরও কথা উল্টা। দেখেন, বাপ হলো দেশের জনক আর বেটি হলো জননী। আল্লাহ কয় এত বড় মারাত্মক অপরাধ আমি সই না। খারেজি কওমি জননী হলো, জননী হয়ে খারেজির গোষ্ঠী ছিল না তো, এই টুপিওয়ালা এজিদ বাহিনী দেখতো ছিল না? চিনলে তো বুঝবা। এজিদ বাহিনী যতক্ষণ আছে মজা, ততক্ষণ শুধু লুটাবে, যেই মাত্র মজা করে দিবে তোমাকে সাজা। দেখো, তুমি কওমি জননী হলে, মাস্টার্সের সার্টিফিকেট দিলে, এখন তোমার বিরুদ্ধে মামলা দিয়ে খুশি হয়েছে এরা। তো মায়ের বিরুদ্ধে আমার বেটা মামলা দেয় কেমনে? এগুলাই হলো বাতিল 72 ফেরকার মুন্সি। এটা যতদিন পর্যন্ত খুদকুড়া দিবে কোনো কাফেরও যদি দেয়, সে কাফের পাশ এটে চলবে। এরা হলো সেই জাত। শেখ হাসিনা 96 সালে বাংলাদেশের জামাতি খারেজি দ্বারা নিয়ন্ত্রিত একটি দল ছিল, সেই দলটা 96 সালে শেখ হাসিনার সাথে যোগ দিল না? দিয়ে কি মজা! আমরা আপনার মহব্বতের, আমরা এই সেই, এমনকি 32 কোটি টাকা তাক হাদিয়া দিচ্ছে, কত কি করে, এত কিছু করে শেখ হাসিনা। তারপরে যখন শেখ হাসিনা আর তাদের নিল না, লাথি মারল। এবার শেখ হাসিনা তার বিরুদ্ধে কি হলো? জালেম শেখ হাসিনা, তোক সারা বাসি না, তুই তাড়াতাড়ি পার হয়ে যা, এই সেই করলো। তার মানে কি, যখন মজা দিবে তখন ঠিক আছে, যখন মজা চলে যাবে তখনই দিবে সাজা। কথা বলছেন না কেন? এই হলো ধর্ম ব্যবসায়ী লেবেনধারী মুন্সি। এদের জিন্দেগি হলো কোনো পিটপুট নাই। কে হাসিনা আর কে খালেদা, কে গণতন্ত্র আর কে খেলাফত, কে আওয়ামী লীগ আর কে বিএনপি, এটা কোনো ধর্ম ব্যবসায় মৌলবী চিনে না। এরা চিনে শুধু টাকা আর পয়সা, এরা চিনে শুধু মন্ত্রিত্ব দিলে এরা কাফেরও পা চাটবে, আর যদি মন্ত্রিত্ব না দেয় মুসলমানকেও তারা ধ্বংস করবে। এই হলো জালেমের, এই হলো জালেমের কাজ। এটা কার কাজ? জালেমের কাজ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এজিদ বাহিনী কেন হত্যা করেছিল, কেন শহীদ করেছিল? কারণ এজিদ বাহিনীর সেই মিথ্যা ইসলামকে তিনি স্বীকৃতি দেন নাই। কথা বোঝেন নাই? ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হবে প্রতিবার যে ইসলামকে আক্রমণ করবে ধর্মের লেবেলধারী বেঈমানেরা, জিন্দা হবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার ওই সেই প্রেম আর আসক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে। বাবা আমার, আমাদেরকে হিসাব করতে হবে। এজিদ বাহিনী আর হোসেন বাহিনীর লড়াই, মনে রাখতে হবে, একের বিজয় 72-এর পরাজয়। গয়বী মদতকার আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ান্তুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দেব ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনে কামিল ওলি হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ।
ওলিদের উপরে আল্লাহর দায়িত্ব রয়েছে, আবার ওলিদেরও দায়িত্ব আছে আল্লাহ পাকের প্রতি, কারণ আল্লাহ পাকের হুকুমের বাইরে সে যাবে না, জান চলে যেতে পারে, গোটা দুনিয়া একদিকে লিখে দিবে, আরেক দিকে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলবে, আল্লাহ পাককেই গ্রহণ করবে, দুনিয়াটা লাথি মারবে। এটা হলো ওলিদের কাজ। কার কাজ বলেন তো? কার কাজ? ওলিদের কাজ। বাবা আমার এটাই হুসেইন রাদিয়াল্লাহু করে দেখিয়েছেন। সুতরাং যদি শয়তানের সাথে আপোষ করার সুযোগ থাকতো তাহলে হুসেইন রাদিয়াল্লাহু করে দেখাতেন, ঠিক না বা ঠিক? কিন্তু তিনি তা করেন নাই। তিনি বলেছেন আমার জান চলে গেল, আমার আপত্তি নেই, আমার বিজয়, আমি জান দিয়েছি, জান্নাতে চলে যাচ্ছি, আমার জান্নাতের সুগন্ধি নাকে নিয়ে যাচ্ছি। আর যারা জান নিল এরা কিয়ামত পর্যন্ত কলঙ্কিত জীবনে থাকবে। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, কিন্তু এজিদ বাহিনী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? বাতিল ৭২। এই জন্য আসুন আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে সেটার উপর আমল করার তৌফিক দিন। মহান আল্লাহ পাকের দয়া নিয়ে চলতে চাই, খেলাফতের পক্ষে আসতে হবে। ইমাম মাহদী রাসূলের নেতৃত্বে সারা দুনিয়াতে হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত আসবে। এই খেলাফতের পক্ষে যারা থাকবে তারা গয়বে মদত পাবে, আর এই খেলাফতের বাইরে যারা যাবে তারাই হবে এজিদ বাহিনী, তারাই হবে দাজ্জাল বাহিনী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এখন আমাদের চিন্তা করতে হবে এজিদ বাহিনী কি চেয়েছিল আর হোসেন কি চেয়েছিল। হোসেন তো চেয়েছিলেন খেলাফত, এজিদ বাহিনী চেয়েছিল রাজতন্ত্র, দ্যাট মিনস গণতন্ত্র। রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র সব মানুষের তৈরি করা, আর খেলাফত হলো আল্লাহর তন্ত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তন্ত্রের ভিতরে কোরআন সুন্নাহর আইনের বাইরে গেলে নিজের বেটা বাপ খেলা খলিফা বেটা বিরোধিতা করেছে, সঙ্গে সঙ্গে তাকে কাস্টডিতে উঠতে হবে। বাপ তাক বাঁচাতে পারবে না, কোরআনের আইন যা বলবে তাই করতে বাধ্য। সুবহানাল্লাহ বলে। আর এই গণতন্ত্র নিয়ে যদি কি ইসলামে যায় তাহলে ওর পেটটাই ভরাবে, ওর দলের পেটটাই ভরাবে, আর ওর দলে যদি হাজার অপরাধী থাকে তাকে মাফ করে দিবে, আর ওর বিরোধী যেগুলো আছে সেগুলোকে খালি শুলে চড়াবে। কথা বলছেন না কেন? গণতন্ত্রের ভিত্তিতে যেটা আসে সেটা জুলুম, আর খেলাফতে যেটা আসে সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আদালত। জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতা। বাবারা আসুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আজকে যারা মাজার শরীফে, দরবার শরীফে হিট করে, এদেরকে আমি বারবার বলেছি, অনুরোধ করেছি তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু 16 বছর রাজত্ব করেছে, তাদের কোটি কোটি হাজার কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে, তাদের জীবনে তারা অনেক কামাইছে। দাদার বাড়ির যা করে খাচ্ছে, যেগুলো কামাইছিল, আল্লাহ কয় অনেকগুলাই কামাইছিলে, এখন সেগুলো তো মানুষের রক্ত চুষেছ, এখন দাদার বাড়ির বসে থেকে খাও। ওখানে কি মাগনা খাচ্ছে? অবশ্যই এই টাকাগুলোই খাচ্ছে, কিন্তু তোমাদের তো সেটা নাই। তোমাদের বাইরের দাদারাও বিরোধী, মাঝখানে বঙ্গোপসাগর আছে, কামত কুমির, হাঙ্গর তিমি হা করে আছে, আয় খালি এজিদ বাহিনী আয়, কোনো দিকে যাওয়ার পথ নেই। এই বাংলাদেশে মরতে হবে। এই জন্য তোমাদের বারবার বলছি, অনুরোধ করছি, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো। সরকারের সময় আমাদের অনেক মাহফিল বন্ধ হয়েছে, আওয়ামী লীগ মাহফিল বন্ধ করেছে, তোমরাও আমাদের মাহফিল বন্ধ করছো। ক্ষমতা না পাইতে যে অবস্থা, ক্ষমতা পাইলে তোমরা কি করবে? ডার ব্যাটারি, ডার ব্যাটারি কি করবা? আমার মালিক জানে না? মালিক কোন সুরকে দায়িত্ব দেয় না, যার দ্বারা ভালো কিছু হবে তাকে আল্লাহ দায়িত্ব দেয়। আমরা দোয়া করি খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন সব মানুষ, কে কোন দল করে, কে কোন ধর্ম মানে জানতে চায় না, দেশ বিদেশ ছিন্নমূল তৃণমূল থেকে আপ লেভেল পর্যন্ত সর্বসেক্টরে আমার আল্লাহ পাক ওই মানুষগুলোকে সেটিং করুন যাদের কাছে দেশ, জাতি ও আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাত ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।